আমি টোটাল বিল নিয়ে নিশ্চিতভাবে রিপোর্ট করেছি। আমরা আসলে প্রায় 3টি রিপোর্ট করেছি। আমার উন্মোচন যে প্রোগ্রামটা আছে সেখানে আমরা ইনভেস্টিগেটিভ প্রোগ্রামে আসলে দেখিয়েছি যে টোটাল বিল গত কয়েক বছর ধরে কীভাবে তিলে তিলে দখল হয়েছে। তো সেটি নিয়ে আমরা নিশ্চিতভাবে কাজ করেছি। এর আগে এখানে এসে বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলেছি যারা নিজেদের ব্যক্তি মালিকানাধীন মালিকানা সম্পত্তি হিসেবে দাবি করে এসেছেন, তাদের সাথেও কথা বলেছি এবং তারা যথার্থই তাদের রেকর্ড যেগুলো সেগুলো সেভাবে আমরা দেখেছি। কিন্তু আমি বারবার যেটি বলার চেষ্টা করেছি যে রাজুক একটি প্ল্যান করেছে যেটি কিনা ড্যাব, যেটি এখন আইনে পরিণত হয়েছে, সেটা এটিকে জলাধার হিসেবে দেখানো হয়েছে। এবং এর আগের আমরা জলাধার আইন, ভূমি উন্নয়ন আইন, ভূমি ব্যবহার আইন থেকে শুরু করে জলাধার সংরক্ষণ আইন থেকে শুরু করে পরিবেশ আইন থেকে শুরু করে অন্তত 12টি আইন রয়েছে যেখানে বলা হয়েছে যে কিভাবে জলাধার ব্যবহার হবে, কিভাবে জলাধার সংরক্ষণ হবে। এবং রাজুক সর্বশেষ যেটি করেছে সবগুলো আইনের পর্যালোচনা করেই ড্যাপ নির্ধারণ করেছে। সেই ড্যাপে থাকা 954% একটি বিল যখন ভরাট হয়ে যায় তখন এটি নিয়ে কোন প্রক্রিয়ায় ভরাট হলো, আমরা আসলে ঢাকার প্রতিবেশ নিয়ে যখন কাজ করি তখন এই বিষয়গুলো সামনে চলে আসে। আজকে যখন রাজুক এটির উচ্ছেদ অভিযানে এসেছে, সেই রিপোর্টের আমি যেহেতু এর আগে রিপোর্ট করতে এসেছি, তারা আমাদেরকে চিনে রেখেছে এবং সেই রিপোর্টের অংশ ধরেই আজকে আমার উপর আক্রমণ করা হয়েছে, আমার ক্যামেরাম্যানের উপর আক্রমণ করা হয়েছে, ক্যামেরাটি ভাঙচুর করে ফেলা হয়েছে। এই ক্যামেরা আর ইউজেবল না। আমাকে তারা যতটুকু সম্ভব যেভাবে সম্ভব চারদিক থেকে আক্রমণ করেছে এবং ইট দিয়ে ঢিল মেরে আসলে পিছের অনেকখানি অংশ কেটে গেছে মনে হয়। প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের ভূমিকা খুব, আমরা দেখলাম যে প্রশাসনের সামনে কিন্তু এই ধরনের এই হামলাটা, আমি কিন্তু পুলিশের কাছ থেকে সহায়তা চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানি এই এলাকায় যেহেতু রিপোর্টিং করতে আসি, সাংবাদিকতা করতে এসে মার খাওয়া কিংবা আক্রমণের শিকার হওয়া এটি নতুন ঘটনা নয়, এটি অনেক পুরনো ঘটনা। কিন্তু প্রশাসনের সামনে, পুলিশের সামনে যখন এটি ঘটে তখন দুঃখজনক। এবং আমরা এই ঢাকা রক্ষা নিয়ে, ঢাকার পরিবেশ রক্ষা নিয়ে যতগুলো রিপোর্ট করেছি সবখানেই দেখেছি সরকারের বিভিন্ন অর্গান এটার সাথে যুক্ত থাকে। থেকেই এই দখল ভরাট থেকে শুরু করে ঢাকার পরিবেশ যা কিছু ধ্বংস হয়েছে সরকারের প্রত্যক্ষ মদতে হয়েছে, সরকারের বিভিন্ন অর্গানের প্রত্যক্ষ মদতে হয়েছে। আজকে আমার উপর যে আক্রমণের ঘটনা সেটির একটি নামান্তর, এটি প্ল্যান করে করা হয়েছে। আমরা ঘটনাগুলো শুনতে পেয়েছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই বিল যখন ভরাট করা হয়েছে তখন সবার চোখের সামনে ভরাট করা হয়েছে। আমার আসলে কিছু বলার নেই। নিশ্চয়ই ঢাকাকে সুরক্ষিত রাখতে হলে, ঢাকাকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে হয় তাহলে ঢাকাকে রক্ষা করতে হবে। ঢাকা যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যক্তি মালিকানাধীন জমি, তাদের মালিকানা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না, কিন্তু বাংলাদেশে যে আইনগুলো আছে সেগুলোর কার্যকারিতাও আসলে দেখতে হবে। এবং এখানে অনেক রাজনীতি থাকে। এই ঘটনাগুলো যখন ঘটে, ঢাকার যে হাউজিংগুলো গড়ে উঠেছে, এত অসংখ্য হাউজিং এমনি গড়ে ওঠেনি, বেশিরভাগেরই কোনো বৈধতা নেই। তাহলে কীভাবে গড়ে উঠেছে, সেভাবে কীভাবে তারা কার্যক্রম চালাচ্ছে? নিশ্চয়ই সরকারের কোনো না কোনো অর্গান তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আজকের ঘটনা এই প্রশাসনিক যে তাদের সুরক্ষা দেওয়ার যে বিষয়টি, এটিরই নামান্তর। এটি হচ্ছে সেটার উদাহরণ। পুলিশের পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা, উচ্ছেদ অভিযান শুরু হওয়ার 2 ঘন্টা পরে পুলিশ এসেছে, 3 দিন আগে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আজকে তারা যখন এসেছে তখন অলরেডি রাজুকের টিম এসে 2 ঘন্টা অপেক্ষা করেছে, তারপরে পুলিশ এসেছে। ততক্ষণে এখানে যা তৈরি হওয়ার, যে অবস্থা তৈরি হওয়ার সেটি হয়ে গেছে এবং সেটিরই নামান্তর। আজকের অভিযান বন্ধ করে রাজুকে ফিরে যেতে হচ্ছে। আমি সাংবাদিকতা করতে এসে আমাকে মার খেতে হচ্ছে। আমার ক্যামেরাম্যান এখানে এসে দীর্ঘদিন কাজ করেছে। আমরা কখনোই কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার চেষ্টা করিনি। আওয়ামী লীগের আমলে যেমন আওয়ামী লীগের ছত্র ছাড়াই এখানে এই সবকিছু ঘটে গেছে, এখন বিএনপি আসবে, এখন ক্ষমতায় আসেনি, তাদের ছত্র ছায়া এখানে সবকিছু ঘটছে কিনা সেটি আপনাদের দেখার দায়িত্ব রইল। ভাই, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে পুলিশের উপস্থিতি, রাজুকের কর্মকর্তাদের উপস্থিতি। এই এলাকার জনগণ কিভাবে ক্যামেরা ভাঙে দেখেন, ক্যামেরা ভাঙছে, ক্যামেরা টাইনা নিয়ে গেছে, আমার হাতে করছে। এইটা কি পুলিশের নীরব ভূমিকা? এগুলি কি এই দেশ কি এই 5ই আগস্টের পরে কি এই পাইছে? আমার আর কিচ্ছু বলার নাই। এই কি এটা একটা বিল, এটা একটা উচ্ছেদ করা, অবৈধতার একটা সীমা আছে। মানুষ এইভাবে করে জমি জমা সব ফসলি জমি সব ভরাট করে তারা বসতি করতেছে। এটা রাজুক উচ্ছেদ করতেছে, সেইখানে ছবি তুলতে এসে যদি এই অবস্থা হয় এবং পুলিশ প্রশাসনের সামনে, আর কিচ্ছু বলার নেই। আমার হাত কেটে গেছে, ক্যামেরা টানাটানি করতেছে ওনাদের সামনে। এই যে এখানে এখন উপস্থিত আছে সবাই সাক্ষী এবং এদের ইন্ধনেই হয়েছে, ঠিক আছে? এবং পুলিশও এখানে উপস্থিত, কিন্তু কেউ ধরে আসে না যে ক্যামেরাটা 2 জন লোক ধরে টানতেছে, করতেছে, কেউই আগায় না। তাহলে এগুলি কি রাজনৈতিক ছত্রছায়ায়? তাহলে ভবিষ্যৎ এই প্রজন্ম কি হবে? এটাই হচ্ছে আমাদের জানার বিষয়।